मरन रे तू हो मम श्याम समान मरन रे तू हो मम श्याम समान मेघ बरन तुझ मेघ जटाजुट रक्त कमल कर रक्त अधर पुट ताप विमोचन करुण कोर तब मृत्यु अमृत करे दान तू मम श्याम समान। মরণ রে তুহু মম শ্যাম সমান। 16-17 বছর বয়সের এক কিশোর যখন এমন কথা লেখে তখনই বোঝা যায় তাঁর মৃত্যু দর্শন কোন পর্যায়ে। প্রতিটি মানুষের মনেই মৃত্যু চিন্তা আছে। রবীন্দ্রনাথও মানুষ ছিলেন, তার মধ্যেও গোপনে ফল্গুধারার মতোই কিন্তু মৃত্যু চিন্তা প্রবাহিত হতো। কিন্তু সেই চিন্তা তাঁকে গ্রাস করতে পারেনি, বরং তাঁকে আরও স্থিতধী করেছে। আজ 22শে শ্রাবণের পরের দিন 23শে শ্রাবণ। আলোচনার বিষয় আমরা রেখেছি মহিলা মহলে রবীন্দ্রনাথের মৃত্যু চিন্তা। আর যার গান দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করলাম এবং যার কথায় আমরা সমৃদ্ধ হব, তিনি আমাদের শ্রদ্ধেয় শিল্পী মনীষা মুরলী নায়ার। তাকে প্রথমে স্বাগত জানাই স্টুডিওতে। নমস্কার দিদি। নমস্কার। আজকের এই রকম একটা আলোচনার বিষয়ে আপনাকে পেয়েছি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। অনেক ধন্যবাদ। আপনি যে গান দিয়ে শুরু করলেন, রবীন্দ্রনাথের লেখা এমন একটি মাইলস্টোন গান বলবো যেটা আমাদের জীবন দর্শনকে বদলে দেয়। রবীন্দ্রনাথের ভাবনায় মৃত্যু কী সেটা যদি আপনি আগে একটু বলেন। রবীন্দ্রনাথ কিন্তু মৃত্যুকে দেখেছেন জীবন তরির মধ্যে দিয়ে, এবং নিজের যে কষ্টের জায়গা থেকে কিভাবে উত্তরণ করতে হয় সেটাও কিন্তু রবীন্দ্রনাথ সেই পথটা শুধু নিজে যে চলেছেন তা নয়, পরবর্তীতে মানব সভ্যতা বা মানুষকে সেই পথে নিয়ে যাওয়ার কাজটুকুও তিনি করে গেছেন তার গানের মধ্যে দিয়ে, তার লেখার মধ্যে দিয়ে, তার জীবন চর্যার মধ্যে দিয়ে। মৃত্যু যে থেমে থাকে না, মৃত্যু শুধুমাত্র একটি রূপান্তর মাত্র, সেটি তিনি বারবার তার জীবনচর্চার মধ্যে দিয়ে ভুলে গেছেন। আমার কাছে যদি বলো, আমি 22শে শ্রাবণ এই দিনটাকে মনে রাখতে খুব একটা ভালোবাসি না। তার কারণ দুটো, এটা আমি অনেক জায়গায় আগেও বলেছি যে আমার কাছে রবীন্দ্রনাথ কিন্তু গীতবিতান। আমার কাছে রবীন্দ্রনাথ হলো শান্তিনিকেতনের প্রকৃতি, যার কোনো শেষ নেই, যার কোনো মৃত্যু নেই। ফলে আমার এই একটা তারিখে এসে প্রচুর মৃত্যু নিয়ে গবেষণা করার আমি খুব একটা পক্ষপাতী নই, কারণ জীবনের পথে চলতে গিয়ে কিন্তু এই মৃত্যু দেখেছি, এবং জীবনের সত্যতা কোথায় সেটা কিন্তু এই বয়সে এসে আমার সেটা জানা হয়েছে। কোথাও কি আপনি রবীন্দ্রনাথের এই মৃত্যু দর্শনের সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছেন, সেই ভাবনাকেই মেনে চলছেন? হ্যাঁ, এছাড়া তো জীবনে চলার গতি নেই, মানে আমার আর অন্য পথ নেই। আমি, এটা ভীষণ ব্যক্তিগত একটা বিষয়, আমি আমার জীবন সঙ্গীকে যেদিন হারালাম, যখন তাকে অগ্নিতে সমর্পণ করা হলো, আমি এটা ভেবে করিনি। আমার গলা দিয়ে আগুনের পরশমণি, আমার গলা দিয়ে ওটাই বেরোলো, এবং ওটাই আমার একমাত্র শান্তির জায়গা বলে মনে হলো। রবীন্দ্রনাথকে যদি আঁকড়ে ধরতে না পারতাম তাহলে হয়তো আমি সেদিন এটা পারতাম না, বা আমার
জীবনে যেটুকু লড়াই, সবার জীবনে লড়াই আছে, সবাই অনেক কিছু নিয়ে চলেন, আমরা হয়তো বাইরে সেটা বুঝতে পারি না ঠিকই। সেই লড়াইয়ের যদি সঙ্গী হন কেউ, তাহলে তিনি শুধু রবীন্দ্রনাথ। কারণ তার গান যদি ধারণ করতে না পারতাম, আমার পক্ষে বেঁচে থাকা মুশকিল হতো। হয়তো শুধু গান নয়, জীবন দর্শন আমাদের একদম, কাছে। একদম। সেই জীবন দর্শনের সঙ্গে নিজেকে যদি মেলাতে না পারতেন, তাহলে হয়তো আপনার এই শোক থেকে বেরিয়ে আসা বা জীবনকে অন্যভাবে দেখা। দেখো, শোক থেকে যে সবাই বেরোতে পারে বা শোক থাকে না সেটা নয়, কিন্তু আমরা কেউ শোক বিলাসী যাতে না হয়ে যাই, আমরা যাতে মৃত্যুকে এমনভাবে না দেখি যে মৃত্যু মানে শেষ, মানে আর কিছু নেই, তা নয়। আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা একটা রূপান্তর মাত্র, একদমই পরবর্তী একদম একটা কিছু শুরু। নয়তো রবীন্দ্রনাথ তার মৃত্যুদিনে তিনি বৃক্ষরোপণ উৎসব পালন করবার কথা ভুলে যেতেন না। বৃক্ষরোপণ তো প্রাণের সঞ্চার, তার মানে উনি সেটাকে প্রতিষ্ঠিত করে গেলেন। মৃত্যু কিন্তু পরের কিছুর একটা শুরুর, তার একটা ছোট্ট বিরতি। একদম তাই। রবীন্দ্রনাথ তো নিজের জীবনে অনেককে হারিয়েছেন ধাপে ধাপে। প্রথম হারালেন মাকে। মা চলে যাওয়ার পরে উনি যে কথাটা লিখছেন, আমি সেটা এখানে একটু বলতে চাই। যে কথাটা তিনি লিখছেন যে রাত্রিতে তাহার মৃত্যু হয়, আমরা তখন ঘুমাইতেছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন দাসী আমাদের ঘরে ছুটিয়া আসিয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল, ওরে তোদের কি সর্বনাশ হল রে। স্তিমিত প্রদীপে অস্পষ্ট আলোকে ক্ষণকালের জন্য জাগিয়া উঠিয়া হঠাৎ বুকটা দমিয়া গেল, কিন্তু কি হইয়াছে ভালো করিয়া বুঝিতে পারিলাম না। প্রভাতে বাহিরের বারান্দায় আসিয়া দেখিলাম তাহার সুসজ্জিত দেহ প্রাঙ্গণে খাটের উপর শয়ান। এই যে একটা অতটুকু বয়সের যে আঘাত, এটা তো উনি জীবন স্মৃতিতে লিখেছেন একটা পরিণত বয়সে এসে। মাকে হারালাম, কিন্তু মাকে কি হারালাম বুঝতে পারলাম না, কেননা ওইটুকু বয়সে বোঝার ক্ষমতাটা ততটা ছিল না। তাহলে কি মনে হয় যে তখন থেকেই তার মধ্যে এই ধরনের চিন্তাভাবনা বাসা বেঁধেছিল? একটা বিষয় আমার খুব মনে হয় যে ওই বয়সের, হ্যাঁ, তার মধ্যে যদি সেই মননের মধ্যে সেই সমৃদ্ধি যদি না থাকতো, তার মনন যদি ওইভাবে সমৃদ্ধ না হতো, তিনি যে প্রথম যে গানটির কথা তুমি বললে, তিনি সেটা তার মনন থেকে সেটা উচ্চারিত হতো না। সেদিন হয়তো তার মনে ওই ঘটনাটা যে প্রভাব ফেলেছে, তারই রূপ হচ্ছে শিশু ভোলানাথের যে কবিতাগুলি। এরম একটা তত্ত্ব কথা বাচ্চাদের কবিতায়, মানে ছোটদের কবিতায়, ছোটবেলার মাকে হারানোর যে আঘাত তিনি পেয়েছিলেন, তিনি যে ভুলে গেছিলেন তা তো নয়, সেটারই বোধহয় উত্তরণের পথ হচ্ছে শিশু ভোলানাথের কবিতা। আমার মনে হয় আমরা যখন পরবর্তী পর্যায়ে যে রবীন্দ্রনাথকে পেলাম, যে দার্শনিক রবীন্দ্রনাথকে পেলাম, সেই চর্চাটা ওই সময় থেকেই হয়তো শুরু হয়েছিল। সেটা তো উনি তখন বোঝেননি, যেহেতু ওনার শিশু বয়স, কিশোর বয়স। কিন্তু আমার মনে হয় ওই যেটা ভেতরে থাকে, তবেই তো সেটা পরবর্তীকালে অনেক বড় হয়ে আমাদের কাছে ধরা পড়েছে। তো ওই সময় থেকেই হয়তো সেই চর্চাটা ভেতরে ভেতরে চলছিল বলেই উনি কিন্তু এই উত্তরণের কথা বলতে পেরেছেন। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি
যে হয়ে গেল কালো, নিভে গেল দীপের আলো, আকাশ পানে হাত বাড়ালেম কাহারো পরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। আহা, সত্যি ঝড় হয়তো দুয়ার ভেঙে ঢুকেছিল, কিন্তু রবীন্দ্রনাথকে ভেঙে ফেলতে পারেনি। এটাই আমরা দেখেছি বারে বারে। কেননা এরপরে আমি যার কথা বলবো, নতুন বৌঠান। ওনার যুবক বয়সের ভীষণ প্রিয় একজন মানুষকে উনি হারালেন, এবং নতুন বৌঠানের এই রকমভাবে মৃত্যু। কিন্তু আমরা যেটা দেখেছি যে ওনাকে কিন্তু কখনোই আমরা ওরকমভাবে ভেঙে পড়তে দেখিনি। নতুন বৌঠান এত প্রিয় একজন মানুষ যখন চলে গেলেন, এই যে নিজের মধ্যে ধরে রাখার একটা ক্ষমতা, সেটা কি এই সম্পর্কের ওপরে ওনার এতটা আস্থা ছিল বলে সেটা সম্ভব হয়েছিল? আমার খুব মনে হয় জানো তো, যে যে বয়সে কাদম্বরী দেবী নতুন বৌঠান হয়ে আসেন জোড়াসাঁকোয়, সদ্য রবীন্দ্রনাথের মাতৃবিয়োগ হয়েছে, এবং সে যে অপত্য একটা স্নেহ, অপত্য একটা ভরসার জায়গা কাদম্বরী দেবী রবীন্দ্রনাথকে দিয়েছিলেন, সেই জায়গা না পেলে রবীন্দ্রনাথের পক্ষে হয়তো এতটা মেলে ধরার, মানে একটা আকাশ যদি না দিতেন তাহলে তিনি হয়তো তাকে সেভাবে মেলে ধরতে পারতেন না। এবং তিনি নিজেকে সেখান থেকে বার করে এনেছিলেন তা কিন্তু নয়। আমি একটা ছোট্ট লেখা একটু পড়ছি। আমার খুব মজা লাগে যে রবীন্দ্রনাথ ভীষণ প্ল্যান চেট করতেন, কৌতূহলী মানুষ, অজানাকে জানার তো তার চিরকালের একটা জ্ঞান পিপাসু মন। তো সেইখানে আমার খুব মজা লেগেছিল ওই লেখাটা পড়ে। আমি একটুখানি কি পড়ে শোনাতে পারি? একদম। নতুন বৌঠান কাদম্বরী দেবী ঠাকুরবাড়িতে বালিকারূপে তিনি যখন এলেন, তার বয়স 9, রবীন্দ্রনাথ 7। নিঃসঙ্গ বালকের তিনি ছিলেন সঙ্গী, তার সাহিত্য জীবনের বিকাশে প্রাণ প্রতিষ্ঠাত্রী। ছেলেবেলা বই লিখেছেন, দিনের শেষে ছাদের উপর পড়ত মাদুর আর তাকিয়া। একটা রূপার রেকাবিতে বেলফুলের গুড়ের মালা ভিজে রুমালে, পিরিচে 1 গ্লাস বরফ দেওয়া জল আর বাটিতে ছাঁচি পান। বউ ঠাকুরন গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতেন, গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা। নতুন বৌঠান আত্মহত্যা করলেন 1884 সালে, মাত্র 25 বছর বয়সে। এই শোক রবীন্দ্রনাথ কোনো দিন ভুলতে পারেননি। জীবন সায়ান্নে এসেও বারবার স্মরণ করেছেন স্নেহময়ী মমতাময়ী নূতন বৌঠানকে। শৈশব সঙ্গীত বইয়ের উৎসর্গে লিখেছেন, বহুকাল হইল তোমার কাছে বসিয়া লিখতাম, তোমাকে শুনাইতাম। এই সমস্ত স্নেহের স্মৃতি ইহাদের লইয়া ইহাদের মধ্যে বিরাজ করিতেছে। তাই মনে হইতেছে তুমি যেখানেই থাকো না কেন, এই লেখাগুলো তোমার চোখে পড়বেই। এই লেখাটা কিন্তু অনেক পরের লেখা। রবীন্দ্রনাথ প্ল্যানচেট করতেন, তাতে কাদম্বরী দেবীর একটা অনায়াসে ধরা দিতেন। সেরমই লিখেছেন অমিতাভ চৌধুরী। তার লিপিবদ্ধ, নিশ্চয়ই তার একটা প্রমাণ আছে, নয়তো তিনি এটা লিখতেন না। অন্য এক জায়গায় কবি বলেন, মনে পড়ে আমার নূতন বৌঠানকে। মজা এই দেখো না কেন, যারা মারা যায় তাদের আর বয়স বাড়ে না। আমার নূতন বৌঠান, তার আর বয়স হলো না কোনো দিনও। মানে এটাতে না বোঝা যাচ্ছে মৃত্যু কিন্তু সমস্ত কিছুকে শেষ করে না। আপনার এই কথাটা শুনে যেটা মনে হচ্ছে যে
ওই চিন্তাটাই কিন্তু তাকে আরও সৃষ্টির দিকে তাড়িত করেছে, যে আমি আরও তৈরি করব, আরও লিখব। ওই যে লিখেছেন কথাটা, যে তুমি যেখানেই থাকো এই লেখাগুলো তুমি দেখবেই, কেননা তোমাকেই আমি শোনাতাম। তার মানে ওনাকে কিন্তু থামিয়ে দিতে পারেননি, একদমই নয়, বিয়োগ একদম ব্যথায় না। কিন্তু আমি উনি থেমে সেটাই বলছি, থাকেননি। রবীন্দ্রনাথের উত্তরণ কিন্তু ওইখানে। তো রবীন্দ্রনাথের জীবনে কিন্তু এই মৃত্যু কোথাও কিন্তু থামিয়ে দেয়নি রবীন্দ্রনাথকে। মানে শেষ কথা বলে না, শেষ কথা বলে না। এরপরে যদি বলি যে তার স্ত্রী বিয়োগ, স্ত্রীর সঙ্গে সম্পর্কটা আমরা অনেকেই জানি যে কোন জায়গাতে ছিল, সেটা ঠিক পুরোটা যেন পরিষ্কার নয়। এক জায়গায় লিখেছেন যে তুমি ছিলে, তুমি এখন নেই। তো এই স্ত্রী বিয়োগটা তো একটু বয়সে হয়েছে, 40 বছর পেরিয়ে গেছেন তখন তিনি। এই যে বয়সের ফারাকে যে ওনার বিয়োগ ব্যথাগুলো, লেখার মধ্যে কি কোনো তফাৎ হচ্ছে? মানে যখন নতুন বৌঠান মারা গেলেন তখন যে লেখার ধরন আমরা পেলাম, যখন ওনার স্ত্রী মারা গেলেন বা সন্তানেরা চলে গেলেন, তখন কি লেখার মধ্যে কি তফাৎ কিছু আছে বয়সের সঙ্গে সঙ্গে যেহেতু পরিবর্তন না না, হচ্ছে? সেটা তো খুব স্বাভাবিক। মৃণালিনী দেবীর মৃত্যু নিয়েও একটা ছোট লেখা আমার নজরে এলো, রথীন্দ্রনাথের লেখা। এবং কি অদ্ভুত, যখন সারদা দেবী চলে যান, মানে রবীন্দ্রনাথের মা, তখন তিনি দেবেন্দ্রনাথের যে ভূমিকা দেখেছিলেন, যে মানে একটা স্থিত, একটা শান্ত মানুষ, যখন মৃণালিনী দেবী চলে যান, তা সেই রূপটাই কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে দেখেন। আমি একটু এটা ওই জায়গাটাকে একটুখানি পড়ে শোনাই। একদম চাইবো, আমরা সেই কথাটা শুনতে চাইবো অবশ্যই। আমি তখন শান্তিনিকেতনে 2য় শ্রেণীতে পড়ছি, বয়স মাত্র 13 হয়েছে। দিদি ও রানীর সবে বিয়ে হয়ে গেছে। এই সময় আমাদের পরিবারে মৃত্যু ছায়া ফেলল। আমার ব্যক্তিগত জীবনে এই প্রথম শোক। কলকাতায় মা আত্মীয় স্বজনের স্নেহবন্ধনের মধ্যে একটি বৃহৎ পরিবেশের মধ্যে ছিলেন। তাকে সকলেই ভালোবাসত। জোড়াসাঁকোর বাড়ির তিনিই প্রকৃতপক্ষে কর্ত্রী ছিলেন। সেই জন্য কলকাতা ছেড়ে শান্তিনিকেতনে এসে থাকা তার পক্ষে আনন্দকর হয়নি। যখনই বিশেষ প্রয়োজন হয়েছে, তিনি নিজের অলংকার একে একে বিক্রি করেছেন শান্তিনিকেতনের জন্য। শেষ পর্যন্ত হাতে সামান্য কয়েক গাছা চুড়ি ও গলার একটি চেন ছাড়া তার কোনো গয়না অবশিষ্ট ছিল না। এর থেকে প্রবন্ধে পারিবারিক একটা চিত্র ফুটে ওঠে। আমরা অনেকে শুনে থাকি যে রবীন্দ্রনাথ সংসারের প্রতি উদাসীন ছিলেন, তা কিন্তু একেবারেই নয়। তার অনেক চিঠিপত্রে আমরা সেটা দেখেছি। বিশেষ করে চিঠিপত্র 1, যেটা মৃণালিনী দেবীকেই লেখা চিঠি, সেটা পড়লে কি সুন্দর একটা গৃহস্থ ছবি যে ফুটে ওঠে। বড় মানে ভালো লাগে যে একটা মানুষের তো তার সমস্ত দিক নিয়ে তাকে চলতে হয়, এবং সেখানে যে তিনি কোনো দিকটাই উদাসীন ছিলেন না, সেটা ভীষণ একটা কোথাও গিয়ে ভেতরে একটা মানে একটা সম্পূর্ণ মানুষ। এবারে বলছেন, কলকাতায় এসে মা খুবই অসুস্থ হয়ে পড়লেন। অ্যালোপ্যাথ ডাক্তারেরা কি অসুখ ধরতে না পারায় বাবা হোমিওপ্যাথি চিকিৎসা করাতে লাগলেন। তখনকার দিনে প্রসিদ্ধ ডাক্তাররা প্রতাপ মজুমদার, DN রায় প্রভৃতি সর্বদাই বাড়িতে আসতেন। তারা সকলেই বাবাকে সমীহ করতেন, এমনকি হোমিওপ্যাথি চিকিৎসাবিদ্যায় তাদের সমকক্ষ মনে করতেন এবং তার সাথে পরামর্শ করতেন। এদের চিকিৎসা ও বাবার অক্লান্ত সেবা সত্ত্বেও মা সুস্থ হলেন না। আমার এখন সন্দেহ হয় তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল। তখন এ বিষয়ে বিশেষ কিছু জানা ছিল না এবং অপারেশন প্রণালী আবিষ্কৃত হয়নি। মৃত্যুর আগের দিন বাবা আমাকে মায়ের ঘরে নিয়ে গিয়ে শয্যাপার্শ্বে তার কাছে বসতে বললেন। তখন তার বাকরোধ হয়েছে। আমাকে দেখে চোখ দিয়ে কেবল নীরবে অশ্রুধারা বইতে লাগল। মায়ের সঙ্গে আমার সেই শেষ দেখা। আমাদের ভাই বোনেদের সকলকে সে রাত্রে বাবা পুরনো বাড়ির তেতলায় শুতে পাঠিয়ে দিলেন। একটা অনির্দিষ্ট আশঙ্কার মধ্যে আমাদের সারা রাত জেগে কাটল। ভোরবেলার অন্ধকার থাকতে বারান্দায় গিয়ে লাল বাড়ির দিকে একদৃষ্টে তাকিয়ে রইলুম। সমস্ত বাড়িটা অন্ধকারে ঢাকা।
নিস্তব্ধ, নিঝুম, কোনো সাড়া শব্দ নেই সেখানে। আমরা তখনই বুঝতে পারলাম আমাদের মা আর নেই, তাকে নিয়ে যাওয়া হয়েছে। বাবা সকলের সঙ্গেই শান্তভাবে, অসম্ভব ধৈর্যের সঙ্গে কথা বলতে গেলেন, কিন্তু কী কষ্টে যে তার আত্মসংবরণ করে তিনি ছিলেন তা আমরা বুঝতে পারছিলাম। 1 মাস ধরে তিনি অহোরাত্র মার সেবা করেছেন, নার্স রাখতে দেননি। শ্রান্তিতে শরীর মন ভেঙে পড়ার কথা, তার উপর শোক। যখন সকলে চলে গেল, বাবা আমাকে ডেকে নিয়ে মায়ের সর্বদা ব্যবহৃত চটি জুতার জোড়াটি আমার হাতে দিয়ে কেবলমাত্র বললেন, এটা তোর কাছে রেখে দিস, তোকে দিলুম। এই দুটি কথা বলেই নীরবে ঘর থেকে চলে গেলেন। মায়ের মৃত্যুর কয়েকদিন পরেই আমরা শান্তিনিকেতন চলে এলুম। বাবা বিদ্যালয়ের কাজে আরও যেন মন ঢেলে দিলেন। কাজের ফাঁকে নিভৃতে বসে শোকদগ্ধ হৃদয়ের আবেগ প্রকাশ করলেন গুটি কয়েক কবিতায়, যা বই আকারে পরে বেরিয়েছিল স্মরণ নামে। এই যে পরপর, এবং এইখানেই থেমে থাকেনি, এরপরে তো সমীন্দ্রনাথ বা রেণু, বেলা, মানে শোকে জর্জরিত করে দেবার প্রকল্প নিয়েই হয়তো রবীন্দ্রনাথকে তৈরি করা হয়েছিল, এরকমই মনে হয়। যে কেন একটা মানুষের জীবনে এতগুলো কেন আঘাত। এখানে আমি একটা গান শোনাই। একদম এইটার বোধ আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু। বিরহ দহনও লাগে, মানে স্ত্রী চলে যাওয়ার যে যন্ত্রণা, সেটা কিন্তু গানের মধ্যে দিয়ে এমনভাবে প্রকাশ পেয়েছে যে সেই যন্ত্রণা, আমরা নিজেদের যন্ত্রণাকে যখন ভুলতে চেষ্টা করি তখন কিন্তু আমরা তাঁকেই স্মরণ করি এবং তার কাছেই ফিরে ফিরে বারবার আসি। যে কোনো রকম অসহায়তা, যে কোনো রকম জীবনের বিপর্যয়, সব কিছুর মধ্যেই কিন্তু রবীন্দ্রনাথই আমাদের আশ্রয়, সব কিছুর মধ্যেই কিন্তু রবীন্দ্রনাথই আমাদের আশ্রয়। এরপরে আসব সমীন্দ্রনাথের কথায়। সবার কনিষ্ঠ পুত্র এবং রবীন্দ্রনাথের ভীষণ প্রিয়, প্রাণাধিক প্রিয় পুত্র, সে যখন চলে গেল, বাবা তখন, বাবার কাছে সে ছিল না, মুঙ্গেরে ছিল। সেই দিনকে ভূপেনবাবুর বাড়িতে অন্য সবাই এক শোকস্তব্ধ পিতাকে দেখেননি, দেখেছেন একজন সাধককে, যিনি তার নিজের পুত্রের মৃত্যুকে কিভাবে গ্রহণ করেছেন সেটা সেখানে সবাই দেখেছেন। এই যে একটা সাধক হওয়া, এই ছোট 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 করে তো নিজেকে তৈরি করেই ছিলেন আগের আঘাতগুলো। এই আঘাতটা হয়তো তাকে আরও বেশি করে সাধক হতে সাহায্য করলেন। কিন্তু পিতা হিসেবে দেখতে গেলে যে তিনি তার শেষকৃত্য যেখানে হচ্ছে সেখানে যাননি, তিনি যেতে চাননি, এই জায়গাগুলো যদি আমরা খুব সমাজবদ্ধ জীব যেহেতু আমরা, আমাদের মধ্যে এই প্রশ্নটা আসে, কি করে তিনি পারলেন, কেন তিনি গেলেন না, বা কি করে তিনি এতটা সাধনা করে নিজেকে তৈরি করলেন? কি বলতে চাইবেন এর উত্তরে? সত্যি কথা বলতে কি উত্তর দেবো ভেবে পাচ্ছি না। আরো আঘাত সইবে আমার, সইবে আমারও
আরো আঘাত, আরো কুঠির সুরে জীবন তারে ঝঙ্কার, আরো আঘাত, শুইবে আমার, শুইবে আমারও আরো আঘাত। রবীন্দ্রনাথের মধ্যে রবীন্দ্রনাথ নিজের ছায়া দেখতেন। একটা জায়গায় পড়েছি যে যখন তিনি ভীষণ নিজের সাথে নিজে লড়াই করছেন বা ভীষণ এই শোকে নিমগ্ন হয়েছে তার মন, বাইরের দিকে তাকিয়ে দেখলেন যে জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে এবং সেখানে যে কোথাও কোনো ফাঁক নেই, কোথাও কোনো কার্পণ্য নেই, তার মধ্যে কোনো শোকের ছায়া নেই, সেখান থেকে হয়তো রবীন্দ্রনাথের উত্তরণের পথ। এই যে চর্চা, উনি তো উপনিষদ পড়তেন আমরা জানি, বা উপনিষদের অনেক কিছুর তত্ত্ব আমরা কিন্তু ওনার লেখায় গানে আমরা পাই। তো এই উপনিষদ চর্চা কি তাকে এই এত বড় একটা নিজের জীবন দর্শন তৈরি করতে ভীষণভাবে সাহায্য করেছিল? নিশ্চয়ই নিশ্চয়ই। কেননা বৈদিক চর্চা বা যে আমরা যেটা জানি যে উপনিষদ চর্চা কিন্তু মানুষকে উত্তরণের পথে নিয়ে যায় আর নিজের মধ্যে স্থিতধী হতে সাহায্য করে। পুরোটাই আপনার রবীন্দ্রনাথকে ঘিরে। যদি রবীন্দ্রনাথের সঙ্গে আপনি না থাকতেন, আপনার জীবনের আঘাত, আপনার জীবনের চর্চা, আপনার জীবন চর্চা, জীবন দর্শন, তাহলে কি অন্যরকম হতো না? আমি এটা ভাবতে পারি না, ফলে এটার কোনো বিকল্প আমার কাছে নেই। ছোট বয়সে শান্তিনিকেতনে থাকা, খুব সহজে জীবনযাপন করা, এটা তো শান্তিনিকেতন না হলে শিখতে পারতাম না। এবং আমি না আর নিজেকে কোনোভাবে কল্পনা করতে পারি না আসলে, আমাকে আর কোনো জায়গাতেই আমি বোধহয় ফিট নই আর কি। অন্যভাবে আমি কিছুভাবেই মানতে পারি না নিজেকে রবীন্দ্রনাথের এই আশ্রয় ছাড়া। রবীন্দ্রনাথ নামটাও কিন্তু তাৎপর্য, কিন্তু ওনার জন্য নামটা যদি রবীন্দ্রনাথ না হয়ে অন্য কিছু হতো তাহলে মনে হয় এতটা আমরা ওনাকে নিয়ে হয়তো চর্চা করতাম না। কিন্তু ওনার নামটার মধ্যেও যে রবি কথাটা জড়িয়ে আছে, একটা আলো জড়িয়ে আছে, আমরা বাঙালি হয়ে সেই আলোর ছোঁয়া পাচ্ছি, এটা যেন আমাদের ভীষণ অহংকারী করে বা গর্বিত করে যে আমাদের রবীন্দ্রনাথ। তার মূল্যটা যাতে আমরা ঠিকঠাক দিতে পারি, আমরা যেন তাকে কুলুষিত না হতে দিই। আজকে আমাদের এই অনুষ্ঠানের তো শেষ করতেই হবে, সময়ের দিকেও তাকাতে হবে। শেষ যদিও করতে একদম ইচ্ছা করছে না, তো এই যে বললেন যে কলুষিত না করি, আমরা যাতে তাকে সম্মান করি, সেই প্রচেষ্টার সঙ্গেই কিন্তু আমাদের এই প্রচেষ্টাটা জড়িয়ে রয়েছে। আমরাও চাই যে এই আপনার কথা ছড়িয়ে পড়ল আকাশবাণীর মাধ্যমে, যাদের যাদের কানে পৌঁছলো তারা হয়তো অন্যভাবে রবীন্দ্রনাথকে দেখতে শিখবেন, যারা আজকে রেডিওর পারে রয়েছেন, রেডিওর ওপারে রয়েছেন। আমি বলবো শেষ করবেন কিভাবে? আজকের শেষ কথা নিশ্চয়ই গানেই বলবেন। হ্যাঁ, শেষ কথা, আমি তো কথা খুব একটা ভালো বলতে পারি না। রবীন্দ্রনাথের প্রিয় ঋতু বর্ষা, বর্ষার গান দিয়ে শেষ করি। কোন পুরাতন প্রাণের টানে ছুটেছে মন, ছুটেছে মন মাটির পানে, কোন পুরাতন প্রাণের টানে চোখ ডুবে যায়, নবীন ঘাসে ভাবনা ভাসে, পূব বাতাসে চোখ ডুবে যায়, নবীন ঘাসে ভাবনা ভাসে, পূব বাতাসে মল্লার গান প্লাবন জাগায়, মনের মধ্যে শ্রাবণ গানে গানে, কোন পুরাতন প্রাণের টানে ছুটেছে মন, ছুটেছে মন মাটির পানে,
কোন পুরাতন প্রাণের টানে। পুরাতন প্রাণের টানে আমরা ছুটছি সবাই। আজ কথা বলছিলেন এতক্ষণ শিল্পী মনীষা মুরলী নায়ার, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আমরা আমাদের খুব পরিচিত শ্রদ্ধেয় শিল্পী। আমরা ছিলাম রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা এই আলোচনা নিয়ে। নমস্কার দিদি, আজকে অনুষ্ঠানে আপনি আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।